ছাত্রলীগ পুলিশকে একদম এখান থেকে আমরা নিয়ে গেছি হচ্ছে ওই চৌরাস্তা পর্যন্ত। তখন হচ্ছে ফ্লাইওভারের নিচে থেকে আমাদেরকে ওরা হচ্ছে আবার গুলি করা শুরু করছে। তখন আমার এখান দিয়ে গুলিটা চলে গেছে, এখানে র্যাবও এসে দাঁড়াইতো, এই স্নাইপার দিয়ে এই উপর থেকে মারতো, যখন যেখান থেকে পারতো, কোন চিপা চাপাই থেকে মারতো যা আমরা বুঝতাম না কিছু সময়। তখন আমাদের ভাইরা সরাসরি হচ্ছে গুলি খেয়ে মারা যেত। যখনই হচ্ছে আমরা সুযোগ পাইছি তখনই হচ্ছে শহীদ মিনার, শাহবাগ, ডাবির মধ্যে এগুলো দিয়ে থাকছি আমরা। আমি হচ্ছে ব্যক্তিগতভাবে এখানে ভাইদেরকে পানি খাওয়াইছি, বিস্কুটের ব্যবস্থা করছিলাম, যা যা সম্ভব হয়েছে তখন আমাদের আন্দোলনের ভাইদেরকে সহযোগিতা করার জন্য সেটা আমরা করছি। ডিবির একটা লোক ছিল, অ্যাটাক করে তার পিছনে পাকড়াও করে ওই গলিতে, মাদ্রাসার পিছনের গলিতে নিয়ে গেছিলাম। সে টয়লেটে যেয়ে পালাইতে বাধ্য হয়েছিল। সাধারণ জনগণের সাথে এই দোকানদাররা আমাদেরকে অনেক সাপোর্ট করতো এই আন্দোলনে ভূমিকা রাখার থেকে। তারা আমাকে ফোন দিয়ে বলতো সকালে দ্রুত চলে আসো, আন্দোলন জমাইতে হইব। আমি প্রথমত আন্দোলনে যুক্ত হই আপনার 11 তারিখে, আর 17 তারিখে আমি হচ্ছে যাত্রাবাড়িতে আসি। যখন হচ্ছে 16 তারিখে আমরা ওই দিক দিয়ে সব কিছুতে ব্যারিকেড দেয়, যখন হচ্ছে কোথাও মুভ করতে পারতেছি না, তখন আমরা হচ্ছে যাত্রাবাড়িতে আসি। যাত্রাবাড়িতে আন্দোলনের শুরু করি 17 তারিখ থেকে, মানে 16 তারিখ বিকাল থেকে হচ্ছে যখন আন্দোলনটা শুরু হয়, 17 তারিখে মূলত হচ্ছে আমরা যাত্রাবাড়িতে আন্দোলন করি। আন্দোলনের প্রথম থেকেই আপনার এই স্পটটা যে দেখতেছেন, এখান থেকে আমরা মুভ করার চেষ্টা করি সবসময়। আর যাত্রাবাড়ি চৌরাস্তায় আপনার ছাত্রলীগের সহায়তায় পুলিশ লীগ সম্পূর্ণ আমাদের উপর অ্যাটাক করা শুরু করে। পুলিশ সম্পূর্ণ এই পর্যন্ত আসে যে আমাদেরকে হচ্ছে যখন ভিতরে আবার মুভ করে, আবার হচ্ছে আমরা সাহস নিয়ে ইট পাটকেল হচ্ছে ছুটতে থাকি। আমাদের কাছে যা আছে আমরা তাই দিয়ে ওদের মোকাবেলা করি। ওরা আমাদেরকে বুলেট ছুড়ে যেভাবে আমাদেরকে প্রতিহত করা দরকার সেভাবে প্রতিহত করে। ওরা হচ্ছে আমাদের উপরে উঠে অ্যাটাক করে, আমরা আবার হচ্ছে এটা দখলে নেই। আবার হচ্ছে যখন আমাদের পোলাপান চলে যায় আস্তে আস্তে বাসার দিকে, ওরা চলে যায়, তখন আবার ওরা এসে আবার হচ্ছে এই জায়গাটা দখলে নেয়। আবার হচ্ছে আমাদেরকে যখন হচ্ছে ঘুরে দাঁড়ায়, তখন আমরা আবার পিছন থেকে যারা ছিলাম বাহিরে, তখন তো ওই অবস্থানে হচ্ছে মাদ্রাসাটা ওইভাবে হচ্ছে গেটটা অফ ছিল। আমরা সবাইকে ডাকতেছিলাম, যারা হচ্ছে বের হতে পারছে তারা বাহিরে আসছে। আবার আশেপাশে যারা আছে আমাদের সাথে সাধারণ মানুষ, প্লাস আমরা মাদ্রাসায় যারা হচ্ছে এখানে বাসা নিয়ে থাকা হয় অনেক ছাত্র সবাই আমরা হচ্ছে এই দিক দিয়ে আসি। এই জায়গাটা আমরা সবসময় দখলে রাখতাম। দখলে রাখা অবস্থা ওরা এই পর্যন্ত আসতে পারতো না। যখনই আবার হচ্ছে আমাদের পোলাপান খাবার খাইতে যাইতো বা বাহিরে যাইতো, একটু রেস্ট করতে যাইতো, তখনই দেখা যেত যে ওরা এই পর্যন্ত চলে আসছে। এ পর্যন্ত থেকে আমরা আবার হচ্ছে ওদের অ্যাটাক করি। হ্যাঁ, পুলিশ ছাত্রলীগের সহায়তা আর কি, বেশিরভাগই হচ্ছে পুলিশ আসতো, কিছু সময় সেনাবাহিনী আসতো। তার মানে প্রশাসনিকভাবে ওরা হচ্ছে র্যাবকে নিয়ে আসতো, এখানে র্যাবও এসে দাঁড়াইতো, এই স্নাইপার দিয়ে এই উপর থেকে মারতো, যখন যেখান থেকে পারতো, কোন চিপা চাপাই থেকে মারতো যা আমরা বুঝতাম না কিছু সময়। তখন আমাদের ভাইরা সরাসরি হচ্ছে গুলি খেয়ে মারা যেত। এখানে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা এখান থেকে আন্দোলন করে আমি বাসায় যাওয়ার সময় আপনার ফোনটা আমার সর্বদা 2 দিন চেক হয়েছে অলরেডি। এই যে আপনার ধুলাইপাড়ে আমি সেই সময় করতাম কি, আমার সাথে একজন নিয়ে যেতাম, একজন আমাকে সহযোগিতা করতো। আপনার ধুলাইপাড় থেকে আমার বাসা যেহেতু দয়াগঞ্জে, আমি দয়াগঞ্জ থেকে আসতাম, আবার এখানে বাসা নিয়ে থাকতাম, এই বাসায় যাইতাম। এখন এইভাবে আমার সহায়তা করছে আমার এক ফ্রেন্ড। এখন ওই ফ্রেন্ডের কাছে হচ্ছে সম্পূর্ণ আমার ফোন হচ্ছে পাল্টাপাল্টি করতাম, ফোনে এমনি কিছু রাখতাম না, তারপর ফোন পাল্টাপাল্টি করতাম যাতে নাম্বারটা ওর নাম্বার হিসেবে ওইটা চলে। ও আমাকে ধুলাইপাড় পর্যন্ত দিয়ে আসতো, তারপর আমি চলে যেতাম। ও তারপর হচ্ছে এদিকে আসতো, না হলে ওর মাদ্রাসায় যেত। এভাবে হচ্ছে কিছু সময় চলতো। তারপর এই জায়গাটা আমাদের হচ্ছে অনেক স্মৃতি জড়িত। যেমন হচ্ছে ডিজিএফআই এর হচ্ছে মহিলা গোয়েন্দা ছিল, যারা একটা সাংবাদিক পরিচয় আসছিল, তাকেও ধরছিলাম, সে আমার হাত দিয়েই আমি ধরছিলাম। তার কাছে হচ্ছে 3টা ফোন, ক্যামেরা, যা হচ্ছে সে সাংবাদিক পরিচয় দিয়েছে, সাংবাদিকের কিছুই পাওয়া যায়নি। ওই সময় আপনার সব কিছু অফ ছিল, তারা নিউজও করতে পারতো না, শুধু সে সাংবাদিক পরিচয় দিয়ে আসছে। তার কাছে যেগুলো পাওয়া গেছে সম্পূর্ণ বড় বড় হচ্ছে অফিসারদের আইডি কার্ড এইগুলোই পাওয়া গেছে। এর জন্য তারপর আমরা হচ্ছে তাকে সন্দেহের চোখে দেখে তার কিছু হচ্ছে সে যারা আন্দোলন করতেছে, যারা ইট পাটকেল ছুটতেছে, তাদের ছবিগুলো সে নিতেছে। এই সন্দেহ থেকে তাকে আমরা ধরার পরে তার মানিব্যাগ টানিব্যাগ চেক করে দেখা যায় যে আপনার সম্পূর্ণ সে একটা সরকারি লোক, এটা প্রমাণ পাওয়া যায়। তাকে আমরা ধরি, তার হচ্ছে আপনার ক্যামেরাটা আমরা পানিতে ফেলে দেই ভেঙে। যাত্রাবাড়িতে আন্দোলন ওই যে বললাম 17 থেকে আপনার 3 তারিখ পর্যন্ত ছিলাম একটানা। এর মধ্যে আমি হচ্ছে 3 তারিখে যখন হচ্ছে শহীদ মিনারে যেতে পারছি, শহীদ মিনারে চলে গেছি। তারপর 3 তারিখ আবার হচ্ছে সন্ধ্যায় এসে এখানে আবার আন্দোলনে ইনভলভ হয়েছি।
3 তারিখের আন্দোলনে ইনভলভ হইলাম। তারপর হচ্ছে 4 তারিখ আবার সকালে এখানে হচ্ছে জায়গায় দিয়ে গেছি আমরা কয়েকজন ছিলাম যারা হচ্ছে এখানে এই রাস্তাগুলো অবরোধ করে দিয়ে আবার হচ্ছে আমরা 4 তারিখে সবাই চলে গেলাম আপনার হচ্ছে কি বলে শাহবাগে যাওয়ার পরে শাহবাগ আন্দোলন করছি 4 তারিখে। আবার 5 তারিখে সেম কাহিনীটাই হয়েছে। আপনার হচ্ছে প্রথমে মেডিকেলে গেছি, ঢাকা মেডিকেলে। তারপর মানে হচ্ছে যতক্ষণ এখানে থাকা সম্ভব হয়েছে যাত্রাবাড়িতেই থাকছি। যখনই হচ্ছে আমরা সুযোগ পাইছি তখনই হচ্ছে শহীদ মিনার, শাহবাগ, ডাবির মধ্যে এগুলো দিয়ে থাকছি আমরা। মর্মান্তিক দৃশ্য বলতে এখানে হচ্ছে আপনার আমাদের এক ভাইকে এই বিল্ডিংটা আর কি, এই বিল্ডিংটা হচ্ছে মারে, সে জানলা দিয়ে দেখতেছে, তখন হচ্ছে তাকে মারে। তাকে নিয়ে হসপিটালে যাওয়া তো সম্ভব হয় নাই, তখন হচ্ছে এই ফার্মেসিগুলোতে যাওয়া হয়েছে। তখন এখানে আরেকটা হচ্ছে মজার বিষয় আছে, যে হচ্ছে সাংবাদিক পরিচয়, যে হচ্ছে গোয়েন্দা সংস্থা যাকে ধরছিলাম, তার মানিব্যাগে কিছু টাকা ছিল, সেই টাকার একটা অংশ হচ্ছে আমরা এই কাজে লাগাইছি। এটা মজার হইলেও এটা সত্যি যে ওই সময় সেই কাজটা করছি। আবার আমি হচ্ছে ব্যক্তিগতভাবে এখানে পানি খাওয়াইছি, নিজের বাপের টাকা খরচ করে বলা যায়, পানি খাওয়াইছি। আবার ওই টাকার কিছু অংশ যেটা ছিল সেটা হচ্ছে ভাইদেরকে পানি খাওয়াইছি। তারপরে হচ্ছে আপনার বিস্কুটের ব্যবস্থা করছিলাম। যা যা সম্ভব হয়েছে তখন আমাদের আন্দোলনের ভাইদেরকে সহযোগিতা করার জন্য সেটা আমরা করছি সেই সময়টায়। আবার আরেকটা বিষয় আছে এখানে হচ্ছে একটা ডিবির যে একটা লোক ছিল, তাকে আমরা যে হচ্ছে ওই অ্যাটাক করে সম্পূর্ণ তাকে হচ্ছে তার পিছনে পাকড়াও করে ওই গলিতে, মাদ্রাসার পিছনের গলিতে নিয়ে গেছিলাম। সে টয়লেটে যেয়ে পালাইতে বাধ্য হয়েছিল। সেই বিষয়টা এখন আমাদের হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যায়। ভালো মজার বিষয় ছিল এটা। এখানে আরেকটা বিষয় হচ্ছে মর্মান্তিক বিষয় আছে, যেটা হলো এই যে ফ্লাইওভারটা দেখতেছেন, এই ফ্লাইওভারের গোড়ায় আমরা যখন হচ্ছে আক্রমণ করতে মানে ওদেরকে অ্যাটাক করতে ওরা আক্রমণ করে আসতেছে, আমরা আবার হচ্ছে সাহসী ভূমিকায় আমরা অ্যাটাক করতে যাইতেছি। ছাত্রলীগ পুলিশকে একদম এখান থেকে আমরা নিয়ে গেছি হচ্ছে ওই চৌরাস্তা পর্যন্ত নিয়ে গেছি। তখন হচ্ছে ফ্লাইওভারের নিচে থেকে আমাদেরকে ওরা হচ্ছে আবার গুলি করা শুরু করছে। তখন আমার এখান দিয়ে গুলিটা চলে গেছে। তখন তো আমরা তো জীবন এমনিই হচ্ছে ছেড়ে দিয়েছিলাম, জীবনের কোনো মায়া ছিল না। ওই মায়া ত্যাগ করেই তো হচ্ছে আমরা সামনে আগাইছিলাম। যখন আমার কানের এখান দিয়ে গেল, শুম করে উঠলো, আমার পিছনে একটা হচ্ছে অলে লাগলো গুলিটা। তারপরে দেখে আমি ভাবলাম যে হচ্ছে আলহামদুলিল্লাহ, হয়তো জীবন আর একটু সামনে যাবে, আমরা এই আন্দোলন চালাইতে পারবো। তখন আরও সামনে মুভ করা শুরু করি আমরা। এটা তখন হচ্ছে আমার জন্য আরও একটা সাহস বাড়াইয়া দিছিল যে গুলিটা আমার এখান দিয়ে গেছে, কিন্তু জীবন শেষ হয় নাই, হয়তো সামনে আরও আগাবো। এই পাশ থেকে যখন হচ্ছে টিয়ার সেল মারতো, তখন আমরা ওই পাশ থেকে টিয়ার সেলের মোকাবেলা করতে হতো। আমরা হচ্ছে আপনার ওই গ্যাসটা যেটা ছাড়তো, ধোঁয়াটা যখন মুখ টুক দিয়ে লাল হয়ে যেত, তখন তো আমরা পেস্ট নিতাম, আবার হচ্ছে আগুন জ্বালাইতাম। আবার কিছু সময় ছিল ওই টিয়ার সেলটা আবার উল্টা ওদের দিকে মারতাম। সেটা আমি হচ্ছে আমার 2বার মারছি, আর হচ্ছে আমার 3বার আমি নিজে যা হচ্ছে এই টিয়ার সেলগুলা এই যে এখানে কুতুবখালের যে খালটা আছে, এই খালের ভিতর ফালাইয়া দিতাম। এটা আমার কাছে অনেক একটা সেই সময় হচ্ছে ভালো লাগতো আরও। আর এই দোকানদাররা তো মনে করেন যে অনেক সাপোর্ট করতো সাধারণ জনগণের সাথে। এই দোকানদাররা আমাদেরকে অনেক সাপোর্ট করতো এই আন্দোলনে ভূমিকা রাখার থেকে। অনেক দোকানদারের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, তারা আমাকে ফোন দিয়ে বলতো সকালে দ্রুত চলে আসো, আন্দোলন জমাইতে হইব। তখন হচ্ছে আমার কিছু বন্ধুবান্ধব ছিল, ভাই ব্রাদার ছিল, যাদেরকে নিয়ে আমি সবসময় নামলে পরে দেখা যেত যে আমরা যদি 5-7 জন একসাথে থাকতাম, আরও হচ্ছে আন্দোলনটা জমে যেত। তখন আমি স্লোগানটা তো সেভাবে হচ্ছে তখন থেকে দিতাম না। আবার যখন দেখতাম যে হচ্ছে স্লোগান দেওয়ার দরকার, তখন আমি নিজেও স্লোগান দিতাম। তার মধ্যে আমাদের মধ্যে একজন ছিল সর্বদা হচ্ছে স্লোগান দিত। ওই মজার বিষয় যেটা হচ্ছে ওরা আমাদেরকে টিয়ার সেল মারতো, ওইটা নামার সাথে সাথে মানে ফাইটে যে হচ্ছে ধোঁয়াটা বের হওয়ার সাথে সাথে উল্টা আবার আমরা মারতাম। এই কাহিনীটা ওই সময় হচ্ছে সিনেমাটিক সিস্টেম ছিল এমন মনে হতো আমাদের কাছে। আবার যেটা পারতাম না, মানে অত দূর দিতে পারতাম না ওদের মতো, তখন আমরা হচ্ছে আবার এটা পুকুরে খালেই ফালাইয়া দিতাম। এই যে এই পাশে যে খালটা আছে, এই খালে ফালাইয়া দিতাম। তারপর মাদ্রাসার ভিতরে একদিন যে টিয়ার সেল মারছিল, ওই দিন আমি হচ্ছে মাদ্রাসার ভিতরে জুমার নামাজ পড়তে গেছিলাম। 19 তারিখে, এটা সম্ভবত 19 তারিখ শুক্রবার জুমার নামাজ পড়তে যাই। তখন হচ্ছে ওরা মাদ্রাসার ভিতরেও টিয়ার সেল মারে, যদি হচ্ছে মাদ্রাসার গেট বন্ধ ছিল। তারপর টিয়ার সেল মারার পরে ছাত্ররা আরও বেশি ক্ষুব্ধ হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে ছাত্ররা হচ্ছে অনেকে বের হয়ে যায়, আন্দোলনে সামিল হয়ে যায় আমাদের সাথে।
এই ওই সময়টা মাঝের ভিতরে যে ফেলেছিল, মাঝের ভিতরেরটাও হচ্ছে এইভাবে মারা হয়েছিল।